সো নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। যারা ফোন করছেন একটু ওয়েট করুন, খুব ব্যস্ততার মধ্যে আছি। অবশ্যই আপনাদের ফোন রিসিভ করব এবং আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাইও দেবো। প্লিজ প্লিজ একটু ওয়েট করুন, আমি খুব একটা পার্সোনাল চাপের মধ্যে পড়ে গেছি বন্ধুরা, প্লিজ। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এই অ্যাম্পলিফায়ারটা 80-র অ্যাম্পলিফায়ার, কিন্তু অনেকে যারা খুঁজছিলেন যে আমরা মন্দিরে, মসজিদে বা গির্জাতে দুটো চং বাজাবো, অথবা যারা অ্যানাউন্সমেন্ট করতে চায় দুটো চং টোটোর উপরে দিয়ে দেয় ব্যাটারি দিয়ে, তো তাদের জন্য মানে দুটো চং বাজাতে চাইছিলেন যারা, অথবা দুটো মনিটর বক্স, 12 ইঞ্চি দুটো বক্স বাজাতে চাইছেন বা দুটো 10 ইঞ্চি বক্স বাজাতে চাইছেন তাদের জন্য, এবং সাথে চংও বাজাতে চাইছেন। অনেকে আমাকে বলেছিলেন আমি যে মেশিনটা তৈরি করছি সেখানে কি হচ্ছে, শুধু বক্স বাজানো যাচ্ছে, সেটা টোটাল মসফেট মেশিন, সেখানে কোনো আউটপুট ট্রান্সফরমার থাকছিল না। সেই জন্যই আমি এই অ্যাম্পলিফায়ারটা এনেছি। এটার এমন বাজেট আছে যেটা আউজা মেশিনের, একটা 80 মেশিনের যা দাম তার হাফ দামে এটা আমি কিন্তু দেবো। আইডিয়া করে নিন কত দাম হতে পারে। তো এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু খুব ভালো। আমি দুটো চংকে আজকে 4-5 দিন দোকানে ফাটিয়ে বাজাচ্ছি, তারপর আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এই মেশিনটা নির্ভরসা আপনারা নিতে পারেন, খুব ভালো মেশিন। তো দুটো চং যারা মন্দির, মসজিদ, গির্জায় বাজাতে চাইছেন, যারা মনে করছেন যে আমরা টোটোর উপরে দুটো চং দিয়ে হাঁকাহাঁকি করবো, 12 ভোল্টের ব্যাটারি দিয়েও চলবে এবং ডাইরেক্ট লাইনে তো চলবেই, তো তাদের জন্য কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা অ্যাম্পলিফায়ার আমি পেয়েছি। এই অ্যাম্পলিফায়ারটা আপনারা নিতে পারেন। তো যাদের বাড়িতে ছোটখাটো বক্সের সেটআপ রয়েছে, 12 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 8 ইঞ্চি, একটা অ্যাম্পলিফায়ার কিনেছেন 44-40 বা যে কোনো অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাচ্ছেন, তো আপনারা ভাবছেন যে আমি দুটো চং চালাবো। অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে দাদা, চং বক্স একসাথে বাজাবে এরকম মেশিন দিন। দেখুন একটা কথা বলি, যখন আমরা বক্স বাজাই তখন কি হয়, বক্সের মধ্যে আমরা প্রেসারটা দিই, বেসটা পাঠাচ্ছি, তো সেই বেসটা যদি ইউনিটে যায় তাহলে আমরা বলি ইউনিটে কি ভালো বাজবে? কখনোই ভালো বাজবে না। যখনই বক্সের বেস বাড়াবেন তখন চং দুটো বেড়া বেড়া করবে। সেই জন্য আপনারা বক্সকে আলাদা অ্যাম্পলিফায়ার দিয়ে বাজান। তারও অ্যাম্পলিফায়ার আমার কাছে আছে, আমি অনেক ভিডিও দিয়েছি। আর চং যদি দুটো বাজাতে চান, কি 4টে চং বা র্যাক বাজাতে চান, হয়তো বক্সের উপরে একটা র্যাক করতে চাইছেন, র্যাক বাজাতে চাইছেন, তাহলে সেটা আপনারা এরকম একটা আলাদা আউটপুট ট্রান্সফরমার যুক্ত ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার কিনুন। তো চলুন বন্ধুরা, আমি এই সুন্দর একটি অ্যাম্পলিফায়ার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি, টোটাল ডিটেলসটা তুলে ধরছি, আপনারা ভিডিওটা দেখুন। আর যাদের প্রয়োজন হবে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি পার্সোনালি প্রাইস মানে দাম বলে দেবো, কারণ আমি যেই দামে বিক্রি করি ভিডিওর মধ্যে যদি সেই দামটা বলি, মার্কেটে আদার্স যারা ডিস্ট্রিবিউটার আছে, যারা দোকানদার আছে না, তাদের প্রবলেম হয়ে যাচ্ছে যে দাদা আমি একটা বলে দিয়েছিলাম ভিডিওতে দাম, আমি যে রেটটা বলেছিলাম অন্য দোকানদার আমাকে ফোন করছে, তোমার জায়গায় কি ব্যবসা করা যাবে না? ভাবুন পয়েন্টটা, আমি যে রেটে দেবো মার্কেটে পাবেন না, এটুকু গ্যারান্টি। তো অরিজিনাল এখানে 60 ইউনিট রয়েছে, সেটা আমার কাছে পাবেন। অরিজিনাল এখানে আমার কাছে হ্যান্ডমেড এলটি রয়েছে, যেটা দিয়ে এই চঙের কিন্তু নিখুঁত আওয়াজ হবে। কোম্পানির যে এলটি আপনারা যদি আপনাদের কাছে থাকে নিয়ে আসবেন, তার সঙ্গে আমি এটা কম্পেয়ার করে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই এলটির অনেক সাউন্ড কোয়ালিটি ভালো এবং অনেক তীক্ষ্ণ আওয়াজ। কম্পিটিশনের ইউনিট এগুলো, কম্পিটিশনের জন্য এলটিগুলো বানানো আছে। ঠিক আছে, আপনারা বাজাতে পারেন, খুব ঝাঁঝা আওয়াজ পাবেন। আর এই অ্যাম্পলিফায়ার তো তুলনায় হয় না, এনেছি আপনাদের জন্য, এক বন্ধুর অর্ডার ছিল, তো আপনারা ফুল ওয়াচ করে নিন। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক অ্যাম্পলিফায়ারের টোটাল ডিটেলস। দেখুন এখানে প্রথমে রয়েছে পাওয়ার সুইচ, তারপর দেখুন অন করলে এই লাইটটা জ্বলবে, তারপর -12 ডিবি, -6, -3, 0, +3 ডিবি, অর্থাৎ এটা কিন্তু লেভেল লাইট। অর্থাৎ আমি যদি সাউন্ড বাড়াই তাহলে কিন্তু এই লেভেল লাইটটা কিন্তু উঠবে নামবে, অর্থাৎ পুরো যেমন আউজা স্ট্রেঞ্জার মেশিনে হয় সেরকমই সিস্টেম রয়েছে। এরপর দেখুন এখানে মাইক ইনপুট আপনারা দিতে পারবেন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। আর এখানে কিন্তু মাইক 4 দেখতে পাচ্ছেন, আর এখানে MP3, অর্থাৎ এটা MP3তে থাকলে এটা এখানে থাকবে, আর 4 নম্বর মাইক এটা ইউজ করলে এটা এদিকে থাকবে। ঠিক আছে, আর এখানে একটা দেখুন, মানে এটা MP3 বলতে এদিকে দিয়ে দিলে পেছনে যে ইনপুটটা দেওয়া হচ্ছে না, সেই ইনপুটটা অক্স লাইন লেখা আছে সেটা কাজ করবে। ঠিক আছে, মাইকে দিয়ে রাখলে, এই MP3তে দিয়ে রাখলে, আর মাইকে দিয়ে রাখলে এটা হবে। ওকে, তো এখানে দেখুন ইকো আর রিপিট, ইকোর কিন্তু আলাদা ভলিউম আছে, যেটা আপনারা হাঁকাহাঁকি করলে এই চ্যানেলগুলোর মধ্যে আপনারা যদি হাঁকাহাঁকি করেন তাহলে এখানে কিন্তু আপনারা ইকো পাবেন। তবে ইকো সবেতে নেই, অনলি দেখুন এখানে ইকো 1, ইকো 2, অর্থাৎ দুটোতে কিন্তু ইকো সিস্টেম আছে, প্রথম দুটোতে আপনারা ইকোটা পাবেন। ঠিক আছে, আচ্ছা এখানে বেস, টুইটার, আর এখানে কিন্তু এটা হচ্ছে ডিলে। বাহ, এতে আবার ডিলে আছে, আপনারা দেখুন এখানে ডিলে আছে, বেস, টুইটার, তো এগুলো
যারা নেবেন আমার কাছে আসবেন, বা আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, একটু টাইম কম আছে বন্ধুরা। আর এখানে দেখুন মানে এটা কি ইকোটা বাড়ানোর জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে মাস্টার ভলিউম। আর এখানে দেখুন এখানে কিন্তু একটা রয়েছে ব্লুটুথ প্যানেল, ঠিক আছে, যেখানে এটা জানেন আপনারা, ঠিক আছে, এটা কিন্তু ব্লুটুথের দ্বারাও কিন্তু ডাইরেক্টলি আপনারা গান বাজাতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনাদেরকে দেখাই, আমার কিন্তু দুটো 60 ওয়াটের আউজার ইউনিট ভালোভাবে বাজছে দেখুন। আচ্ছা এটা সরিয়ে নাও তো ভাই একটু, ওটা লাগিয়ে দিয়েছো। দেখুন দুটো 60 ইউনিট, অর্থাৎ দুটো 60-এর যে ইউনিট আছে আউজা কোম্পানির, এই দুটো ইউনিট কিন্তু ফাটিয়ে বাজবে। তার সাথে কিন্তু আমি এটা 100 লাইনে, অর্থাৎ যে ভোল্টেজ লাইন তাতে বাজাচ্ছি। এখানে কিন্তু আমার রয়েছে একটা ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মারটা কিন্তু আমাদের হ্যান্ডমেড ট্রান্সফর্মার। এটা বন্ধুরা আপনারা পেয়ে যাবেন, এর রেজাল্ট কিন্তু আপনারা যে কোম্পানি ট্রান্সফর্মার ইউজ করছেন তার থেকে অনেক বেটার। তো চলুন এরপর মেশিনের পেছনটায় আমরা যাচ্ছি, তারপর ভেতরে কী আছে বিস্তারিত আলোচনা করছি। তো দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি, এখানে দেখুন অক্স লাইন, যেটা বলছিলাম প্রথমে সামনে রয়েছে MP3, সেই MP3টা অন করতে হবে, তাহলে অক্স লাইনের ইনপুট দেখুন আমরা চিপ মেশিন থেকে কিন্তু ইনপুট দিয়েছি। এখানে রাখা আছে আমার চিপ মেশিনটা, এখানে দেখুন চলছে, এখান থেকে আমি ইনপুটটা দিয়েছি। তো ইনপুটটা অক্স লাইনে একটা ডাইরেক্ট লাইন দিবেন, আর এখান থেকে ডাইরেক্ট একটা আউটপুটও আপনারা পাবেন। তার সাথে FM অ্যান্টেনা লাগিয়ে দিলে কিন্তু একটা FM চলবে। আর হিটসিঙ্ক কিন্তু এর বাইরে আছে, ঠিক আছে, একদম আউজা মেশিনের মতো করেছে। আর এখানে দেখুন 12 ভোল্ট DC, অর্থাৎ ব্যাটারি থেকেও কিন্তু আপনারা চালাতে পারবেন। আর এখানে দেখুন রয়েছে কিন্তু কমন 70 ভোল্ট 100 ভোল্ট, আমি 100 ভোল্টে চালাচ্ছি। আর এখানে দেখুন কমন 4 ohms 8 ohms 16 ohms, অর্থাৎ এখানে কিন্তু আপনারা যেমন স্পিকার কানেকশন করবেন সেই অনুযায়ী কানেকশনটা দেবেন। অর্থাৎ এই অ্যাম্পলিফায়ারটা এত সুন্দর অ্যাম্পলিফায়ার যেখানে আপনার বক্স বাজাতে পারবেন এবং দুটো চঙ্কও সুন্দরভাবে বাজবে। অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা, বিভিন্ন জায়গায় যে অ্যানাউন্সমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু, আচ্ছা মেশিনটা ঘুরিয়ে দাও সামনের দিকে, সেক্ষেত্রে আচ্ছা থাক সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করতে পারবেন। আসুন এবারে ভেতরে পার্টস নিয়ে আমি আলোচনা করছি, আপনাদের ডিটেলসে দেখছি। তো দেখুন এটা হচ্ছে প্রথমে একটা পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে খুবই বড়, আর এটা কিন্তু রয়েছে আউটপুট ট্রান্সফর্মার। এইটার জন্যই কিন্তু এর যে সাউন্ড কোয়ালিটি অনেকটা বেটার হবে, এবং এই যে লাইনটা যেটা ভোল্টেজ লাইন 70-100 ভোল্ট, এই লাইনটা কিন্তু বেরাচ্ছে এই আউটপুট ট্রান্সফর্মার থেকে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবং ট্রান্সফর্মার কোয়ালিটি আপনারা দেখে নিন, ঠিক আছে, 100% কপার দিয়ে কিন্তু অরিজিনাল 100% কপারের কিন্তু ট্রান্সফর্মার রয়েছে দুটো, ঠিক আছে, খুব সুন্দর। আর বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সমস্ত বিভিন্ন মানে যে পার্টসের রয়েছে, এত পার্টস রয়েছে, আমি তো মেকানিক নই, সব পার্টসের নাম জানি না। তো যারা টেকনিশিয়ান দাদারা রয়েছেন আমার চ্যানেলে তারা দেখে নিন কীরকম কী পার্টস লাগানো আছে। আর দুটো কিন্তু মসফেট লাগানো আছে, আপনারা দেখে নিন, ডবল মসফেট লাগানো রয়েছে। আর এখানে একটা সার্কিট দেওয়া রয়েছে, এটা ব্লুটুথ প্যানেলের সার্কিট দেওয়া রয়েছে। বাকি এখানে ভলিউম রয়েছে। আর এইখানটায় একটা কিন্তু প্যানেল রয়েছে, এটা লেবেল লাইটের কিন্তু একটা আমি প্যানেল দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে টোটাল অ্যাম্পলিফায়ার। আর সবথেকে বড় কথা একটা কিন্তু ফিউজ দেওয়া রয়েছে, আপনারা দেখুন এখানে দেখুন একটা ফিউজ দেওয়া রয়েছে ক্যাপাসিটারের পাশে। যদি এরকম কোনো প্রবলেম হয় বা ওভারলোড হয় তাহলে কিন্তু এই ফিউজটা উড়ে যাবে। অর্থাৎ আপনাদের এই যে অ্যাম্পলিফায়ারের বোর্ড এটা কিন্তু টোটালটাই সুরক্ষিত থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো যদি এই অ্যাম্পলিফায়ার, এই 80-র অ্যাম্পলিফায়ারের নাম হচ্ছে 80, কিন্তু এ বাজাবে দুটো 60 ওয়াটের। দেখুন আউজা 60-এর মেশিন আমরা অনেকেই জানি পুরানো, সে কিন্তু দুটো চং সুন্দরভাবে বাজায়। তো এই অ্যাম্পলিফায়ারটার নাম হচ্ছে 80-র মেশিন, বাট এটা কিন্তু দুটো 60 ওয়াটের ইউনিটকে ফাটিয়ে বাজাবে। আমি বাজিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম কী বাজছে। তো সামনে ঘুরিয়ে দাও, সামনেটা আমার দিকে দাও, আমি গানটা চালিয়ে বন্ধুদেরকে দেখাই, ঠিক আছে, বাস একদম। তো চলুন বন্ধুরা আপনারা দেখে নিন যে আমার এই ছোট্ট অ্যাম্পলিফায়ারটা দুটো চংকে কীভাবে ফাটিয়ে বাজাতে পারে। ওকে।